সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের ভালো কাটুক। তোমাদের জন্য ওয়েট করছিলাম যে তোমাদের নতুন বছরের শুভেচ্ছা দেখাবো, জানাবো। আর তোমাদের শ্রীরামপুরের রাত্রের যে মানে নতুন বছরের রাতের আকাশটা কত সুন্দর সেজে ওঠে বাজিতে, আলোর বাজিতে, তাই সেটা তোমাদের শেয়ার করব। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ড, সেই রাত 12টার সময় তোমাদেরকে একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম। তারপর এখন বাজে কটা বাজে, প্রায় 10টা মতো বাজে। আমরা বেরোচ্ছি, দেখো নতুন বছর শুরু করব। আর জগন্নাথের প্রণাম করতে একদমই সেটা তো হয় না, তাই সকালবেলা ভাবলাম যে কোথাও যাওয়ার আগে বা কোনো কাজ করার আগে জগন্নাথ দেবের প্রণাম করে আশীর্বাদ দিয়ে তারপরেই যাই। তো এখানে সকাল থেকে মানুষজনের ঢল দেখতে পাচ্ছি, খুব বেশ অনেক মানুষজন আসছে প্রণাম করতে, পুজো দিচ্ছে তারা। তো এখানে আবার টিকিটটাও কাটার ব্যবস্থা আছে, কারণ অনেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর এই দেখো জগন্নাথ দেখতে অনেকক্ষণ পরে সবাই একটু সরেছে আর কি, তাই একটু দেখানোর সুযোগ পাচ্ছি আর কি। মন্দির থেকে আমরা সোজা চলে এসেছি বটতলাতে, আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটে। তো কালকে এখানে ভাড়াটিয়া যিনি ছিলেন তিনি উঠে গেছেন। তো আজকে আমরা দেখতে এসেছি যে ফ্ল্যাটের কন্ডিশনটা ঠিক কেমন বা কী সারাতে হবে সেইগুলোও দেখার ব্যাপার আছে। তার জন্যই আমরা সকালে ফার্স্টে ভাবলাম এই কাজটা করে যাই। তো গিয়ে দেখলাম যে এমনিতেও ঠিকই আছে, কারণ উনি বেশি থাকতেন না, একাই থাকতেন, আর বেশিরভাগটা এমনি থাকতেন না। এমনিতে সব ঠিক আছে, তবে একটা প্রবলেম হয়েছে। তো চলো সেটা দেখাচ্ছি তোমাদের, যে কী প্রবলেম হয়েছে তোমাদেরকে শেয়ার করছি। কালকে আমাদের ভাড়াটিয়া চলে গেছে। উনি যেহেতু খুব কম থাকতেন, 3 বছর ধরে উনি ছিলেন, তো জানলা দরজা খুব বেশি যে খোলা হতো তা নয়। তার জন্য কি হয়েছে, স্লাইডারের নিচে যে ছোট ছোট চাকাগুলো থাকে, যার জন্য স্লাইডারটা খুব ইজিলি খোলে আর কি, সেই চাকাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে গেছে। বাদবাকি ফ্ল্যাটের কন্ডিশন একদমই নতুন আছে, সেভাবে কিছুই হয়নি।
তার কারণ উনি এখানে সেভাবে থাকতেনও না, রান্নাবান্নাও করতেন না সেভাবে, বাইরেই খেতেন যতটুকু থাকতেন। তো যাই হোক, তো এখন আমাদের লোকের সাথে কথা বলা হলো আর কি, ওগুলো চেঞ্জ করার জন্য। আর এখানের ভাড়াটিয়াও মোটামুটি অলমোস্ট একজনের সাথে কথা হয়ে আছে, আমাদেরই চেনা জানা, তো তাদের সাথেই কথা চলছে, এখনও ফাইনাল হয়নি। তো দেখা যাক এখন যার সাথে কথা হচ্ছে সেটা হচ্ছে এখন স্লাইডারের যে চাকাগুলো সেগুলোকে ইমিডিয়েটলি বদলাতে হবে, তারপরে কিছু কাজ আছে আর কি, মানে পর্দা ফর্দা লাগানোর ব্যবস্থা থাকবে। যেহেতু উনি থাকতেন না, উনি বললাম আমরা সেভাবে করা, আপনি আর কি করে নিয়ে যাবেন। তো চৌকিটা আমরা কিনেই নিলাম, আমাদের যে ভাড়াটিয়া এখানে থাকবে তার লাগবে আর কি। কি কেমন লাগছে? ভালো? এটা তোমার একটা ফ্ল্যাট জানো? তাহলে খা। পরিষ্কার হয়নি এখনো ক্লিন করতে হবে, তার আগে কিছু কাজ আছে। কোথায় যেন একটা জানলা খুলছে না, কোন জানলা যেন খুলছে না, আসলে উনি তো বেশি থাকতেন না, তার জন্য। আচ্ছা এটা ভুলভাল কথা বলে। লোকে জানুয়ারির প্রথম দিন কত কিছু করে, হ্যাঁ কত প্ল্যান থাকে। আর আমাদের প্ল্যান হচ্ছে আজকের দিনটা যেহেতু সমিতির ছুটি আছে, তো আমরা অনেক কাজ ছাড়বো এই প্ল্যান নিয়েই আমরা বেরিয়েছি, কেন অনেক কাজ জমে আছে, ঠিক আছে। কিন্তু কি বলবো, সব সারার পরেও গিয়ে এমন একটা ঘটনা ঘটলো, তোমাদেরকে আর বলবো কি, মানে তোমরা আজকে যে ভিডিওটা পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে একেবারে জানুয়ারি মাসের প্রথম দিনকে, মানে 1 জানুয়ারি। তারপরে 2 তারিখ থেকে আমি আর সেভাবে কোনো ভিডিও করিনি, 3 তারিখে করিনি, মাঝে একটা ভিডিও আমার গ্যাপ গেছে, যার জন্য তো একটা জমানো ভিডিও ছেড়েছি আর একটা গ্যাপ গেছে, অ্যাকচুয়ালি আমি 2 দিন ভিডিও করিনি। তো আজকে এসেছি সোলারি সিটিতে, কোনো রকম খবর পাচ্ছি না যে কবে রেজিস্ট্রেশন হবে। আমাদের পুরোপুরি টাকা পেমেন্ট হয়ে গেছে, তাছাড়া তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কবে রেজিস্ট্রেশন হবে একটু জানাতে। তো সব মিলেই ভাবলাম একটু জেনে যাই যে রেজিস্ট্রেশনটা কবে হবে, তো সেটা জানার জন্যই এখানে আসলাম এবং ভেতরে গিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। তো ওনারা বলছেন যে সম্ভবত ওটা মানে রেজিস্ট্রেশনটা হবে হচ্ছে আমাদের যেটা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এর মধ্যেই মোটামুটি রেজিস্ট্রেশন হয়ে যাবে, কারণ অফিস থেকে মেন রেজিস্ট্রি অফিস থেকে মানে ডেটটা এরমই দিচ্ছে, মানে এটা ইনাদের দোষ নয়, ইনি এটাই বললেন আর কি, আমরা যার সাথে কথা বললাম তিনি তাই বললেন। তো যাই হোক, মোটামুটি আমরা ধরে রেখেছি ফেব্রুয়ারি মার্চ তার মধ্যেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, এইটুকুই আশা করছি। তারপরে যেটা হলো, শাশুড়ির বাড়ি থেকে ফোন এলো সারাদিন, তারপর আমাদের সেখানেই কেটে গেল। অনেক ঝামেলার মধ্যে দিয়ে আছি, সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। এই ব্লগে তোমাদের আমি আর বলছি না যে কি ঝামেলার মধ্যে দিয়ে আছি, তবে হ্যাঁ একটা বড় ঝামেলা হয়ে গেছে, একটা বড় প্ল্যানও হয়ে গেছিলো, সেটাও পুরো ভেস্তে গেল। তো কিছু করার নেই আর কি, দেখা যাক, সময়টা যখন খারাপ হয় হয়তো এরমভাবেই চলে সব কিছু। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত মানে সন্ধে নয়, এটা ঠিক এই 8টা সাড়ে 8টা মতো। এই সময় আমরা একটু স্ন্যাক্স খেয়ে ডিনার খেয়ে বাড়ি গেছিলাম। এতক্ষণ আমরা শাশুড়ির ওখানেই ছিলাম, তাই তোমাদের কোনো ভিডিও শেয়ার ব্লগে তোমাদের সব কিছু জানাবো। আজকে এখানেই ভিডিওটা শেষ।